আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি ডাক্তার ফাইজুল। বাচ্চা না হলেই ১ম যে দোষ যায় মেয়েদের দিকে। মানে ১ম দোষটাই যাবে মেয়েদের দিকে। হ্যাঁ? যে এই মেয়ের সমস্যা আছে, তার বাচ্চা হয় না। তুমি আরেকটা বিয়ে করো। অথচ গবেষণায় দেখা গেছে ৪০ থেকে ৫০ ভাগ ক্ষেত্রে প্রায় পুরুষ দায়ী বাচ্চা না হওয়ার পিছনে। এজন্য যদি কারো বাচ্চা না হয় তখন আমরা কি করি? আমরা বলি যে শুধু স্ত্রী না, তার হাজবেন্ড কেও, মানে স্বামী স্ত্রী দুজনকেই পরীক্ষা করতে হবে, দেখতে হবে যে কেন বাচ্চা হচ্ছে না, সমস্যা কার। হ্যাঁ, যদি স্বামীর সমস্যা থাকে স্বামীর চিকিৎসা হবে, ওয়াইফের সমস্যা থাকলে ওয়াইফের চিকিৎসা হবে, দুজনের সমস্যা থাকলে দুজনের চিকিৎসা হবে। কখন আমরা বলবো যে আসলে বাচ্চা হচ্ছে না, বা তাদেরকে কখন পরীক্ষার আওতায় আমরা নিয়ে আসি? সাধারণত আমরা বলি যে আপনারা বিয়ের পরে ১ বছর একসাথে থাকেন, একসাথে থাকার পর যদি আপনাদের বেবি না হয় তখন আপনি চিকিৎসকের কাছে যান, পরীক্ষা আছে। আজকে আমরা পুরুষদের নিয়ে কথা বলবো। পুরুষদের সাধারণত কমন একটা পরীক্ষা করলেই বোঝা যায় যে তার বাচ্চা হচ্ছে না কেন। পরীক্ষাটার নাম হচ্ছে সিমেন অ্যানালাইসিস, বীর্য পরীক্ষা। এই বীর্যের ভিতরে যদি পর্যাপ্ত কোয়ালিটি কোয়ান্টিটি শুক্র না থাকে, যতটুকু শুক্র থাকলে বেবি হবে, বাচ্চা হবে, বাবা হওয়ার সক্ষমতা তার আছে কিনা এটা বোঝা যায়। এতটুকু থাকলেই মোটামুটি ঠিক আছে। অনেকগুলো কারণে দেখা যায় যে শুক্রের ঝামেলা হয়, শুক্র কমে যায়। শুক্র থাকে কিন্তু চলাচল ভালোভাবে করতে পারে না, যতটুকু থাকে ততটুকুতে হয় না, মানে পর্যাপ্ত থাকে না। গুণগত মানের সমস্যা থাকে। মানে এই যে শুক্র পরীক্ষা করার পরে অনেকগুলো অবস্থা আছে, যে অবস্থাগুলো ডাক্তাররা ভালো বুঝবেন রিপোর্ট দেখলে। তা আপনার কাজ হচ্ছে প্রথমেই যদি সন্দেহ হয় একজন ডাক্তারের সাথে দেখা করা এবং সিমেন অ্যানালাইসিস পরীক্ষাটা করে ফেলা। এটা হলো ১ নাম্বার। এছাড়া আরো কিছু বিষয় একটু নজর রাখা, যাদের বাচ্চা হচ্ছে না। টেনশন না করা, তার হরমোন যেমন পিটুইটারি গ্ল্যান্ডের যদি কোনো সমস্যা থাকে, অনেক ক্ষেত্রে বেবি হতে সমস্যা হয়। কারো আছে যে শুক্রনালী আসলে একেবারে মানে জন্ম থেকেই ব্লক, তার এই সমস্যা হতে পারে। জন্ম থেকে অন্ডকোষের সমস্যা, তার সমস্যা হতে পারে। অন্ডকোষের কোনো রোগ, তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। লাইফস্টাইল জনিত সমস্যা, মাদক গ্রহণ করে, চেইন স্মোকার, একটার মানে সিগারেটের পিছনে আরেকটা সিগারেট ধরাইতে থাকে, তার ক্ষেত্রে এটা হতে পারে। এক্সারসাইজ না করা, অতিরিক্ত টেনশনও কিন্তু বাচ্চা না হওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম, বড় প্রবলেম। তাহলে আমরা যদি কারণটা মোটামুটি বুঝে ফেলতে পারি, আমরা এই কারণ থেকে নিজেকে কি রাখতে পারবো? সেফ রাখতে পারবো যে না, আমি রাত জাগবো না, আমি ঘুমাবো, আমি মাদক গ্রহণ করব না, আমি সিগারেট গ্রহণ করব না। এটা আর একটা হচ্ছে টাইট আন্ডারপ্যান্ট যদি কেউ পরে, তার ক্ষেত্রেও কিন্তু এই শুক্রের গুণগত মান কমে যেতে পারে। আমরা বলি যে একদম টাইট আন্ডারপ্যান্ট এবং জিন্স না পরা, ঢোলা ঢালা পরা। খাবার দাবারের ক্ষেত্রে সুষম ব্যালেন্স ডায়েটের কথা আমরা বলি। কিছু কিছু খাবার আছে, যদি কারো শুক্রের গুণগত মান কম থাকে, ভালো না থাকে, উৎপাদন যদি কম হয়, তাহলে কারো কারো কিছু কিছু ফুডে খুব ভালো কাজ করে। যেমন মিষ্টি কুমড়ার বীজ ভালো কাজ করে, কুমড়ো, মিষ্টি কুমড়ো ছাড়াও আপনার সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুলের বীজ ভালো কাজ করে। রেড মিট গুলো, মাংস ভালো কাজ করে। ডিম ভালো কাজ করে, ডিমের কুসুম। আমাদের যে সিজনাল ফলগুলো আছে, ফলগুলো খুব ভালো কাজ করে। প্রচুর শাকসবজি খেতে বলি, ডাল খেতে বলি, ভালো কাজ করে। মেথি খেতে বলি, খেজুরটা ভালো কাজ করে। হ্যাঁ, এগুলো ভালো কাজ করে। আমরা এক্সারসাইজ করতে বলি, পর্যাপ্ত পানি পান করতে বলি, আমরা টেনশন ফ্রি থাকতে বলি। আন্ডার প্যান্ট যদি টাইট পরেন, এটাকে লুজ রাখতে বলি। এগুলো ভালো কাজ করে। এগুলো বীর্যের মধ্যে যে শুক্র আছে তার গুণগত মানকে বাড়াতে সাহায্য করে। তারপরও এই নিয়মগুলো মানার সাথে সাথে একজন চিকিৎসকের পরামর্শ আমরা নিতে বলি। যদি সত্যি সত্যি আপনার সিমেনের সমস্যা থাকে, সাথে মেডিসিনও লাগতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, একদম যে ভুলটা আমরা প্রথমেই করি, এসেই বলে আমার বীর্য পাতলা। ফাইজুল ভাই, বীর্য পাতলা, বীর্য পাতলার সাথে বাবা হওয়ার কোনো সম্পর্ক নাই। এর সাথে বাবা হওয়ার সাথে সম্পর্ক হচ্ছে বীর্যের মধ্যে যে শুক্র থাকে, শুক্রের গুণগত মান যদি ঠিক থাকে, তাহলে আপনার কোনো টেনশন নেই, আপনি বাবা হতে পারবেন। তাহলে টেনশন না করে আজকের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন। শুধু শুধু মেয়েদের দিকে দোষ না দিয়ে আসলে ছেলেদের উচিত তারও পরীক্ষা করে দেখা যে সমস্যাটা কার। অনেক ধন্যবাদ ও ভালোবাসা যারা আমার সাথে আছেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে, আমার ভিডিও এবং ছবি দিয়ে অনেকগুলো ফেক ভুয়া ফেসবুক পেজ আছে যারা বিভিন্ন পণ্য বিক্রি করতেছে। সাবধান থাকবেন। আমার মাত্র 2টা মোবাইল নাম্বার, 01712859950, 01972859950। এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই। আমার ছবি ভিডিও যা ইচ্ছা তাই থাকুক, এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না। অন্য নাম্বার থাকলে মনে করবেন যেটা প্রতারকদের নাম্বার। আল্লাহ হাফেজ।